হাতের কাছেই সব উপকরণ, রান্না হবে ঝটপট, চটজলদি এবং খুব সহজেই। এই তিনটি বিষয় একত্রিত করার জন্যই সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে। আজকের পর্বে আমি তাসনিফা মোহনা আছি আপনাদের সাথে। আজ পরিচয় করে দিতে চাই খেলতে খেলতে শিখি চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের ফাউন্ডার মাজেদা হাসানের সঙ্গে। কেমন আছেন আপু? জি ভালো আছি আপু, আপনি ভালো আছেন? খুব ভালো আছে। আপনার বাচ্চারা কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। বাচ্চারা ঠিক মতো রান্না বান্না করছে তো? জি। শুনতে অনেকটা অদ্ভুত শোনালেও মাজেদা আপুর খেলতে খেলতে শিখি স্কুলের বাচ্চারা শিক্ষকদের সাথে একসাথে করে রান্না বান্না করে, নিজেরা খায়, আলোচনা করে, মজা করে, আরো অনেক কিছু। এই সব গল্প আমরা জানবো, কিন্তু তার আগে শুনবো এবারে কি রান্না করব? পায়েস। দুধের পায়েস। আচ্ছা, সহজ একটা বিষয়। দুধের পায়েস কম বেশি সবাই বাড়িতে রান্না করে, কিন্তু আমাদের আজকে স্পেশালিটি হচ্ছে বাচ্চারাও এই জিনিসটা রান্না করতে পারে। তাই কিভাবে সহজে রান্না করতে পারে সেটাই দেখবার পালা। চলুন তবে দেখে নিই উপকরণগুলো। দুধের ফিন্নি তৈরি করতে আমাদের যা যা লাগবে: লিকুইড দুধ আধা লিটার, চিনি 2 টেবিল চামচ, পোলাও চাল 100 গ্রাম, অল্প লবণ স্বাদমতো, বাদাম পরিমাণ মতো, কিশমিশ পরিমাণ মতো। দেখে নিলাম পায়েস রান্না করতে কি কি লাগছে। এবারে পায়েস রান্না করবার পালা। চলেন চলে যাই। প্রথমে আমরা এখানে দুধটা একটু জাল নিয়ে নেই। চলেন, আমরা পাস্তুরাইজ দুধ নিয়ে নিয়েছি, কিন্তু তারপর একটু জাল দিয়ে নেবেন, কারণ যেহেতু পায়েস তো জাল দিতেই হবে। আচ্ছা, এটা তো পোলার চাল তাই না? জি, পোলাও চালটা একটু ভিজিয়ে রাখলে আগে ধুয়ে নরম হয়ে আসে। সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে পায়েসের বেলাতেও কি পোলার চালটা ভিজিয়ে রাখলে ভালো হয় কিনা, কারণ নরমালি আমরা পোলাও রান্না করতে গেলে, অন্য কিছু রান্না করতে গেলে তো ভিজিয়ে রাখি অনেক সময়। পায়েসের ক্ষেত্রেও আমরা পোলার চালটা ভিজিয়ে রাখবো। কতটুকু দুধের জন্য আমরা কতটুকু পোলার চাল নিচ্ছি? এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি, আর সবসময় যতটুকু দুধ তার অর্ধেক পরিমাণ চালটা নিলে ভালো হয়। 1 মুঠ বা 1.5 মুঠ, 1 মুঠ পরিমাণ নিলে ভালো হয়। আচ্ছা, এবার চালটা দিয়ে দিই। হ্যাঁ, চালটা যেহেতু একটু নরম, সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। টাইম এত লাগে না। এবং আমি আরেকটা জিনিস এখানে করি, সেটা হচ্ছে আমরা যে বাদামটা এটা চালের সাথে দিয়ে দিই। ও, এটা কারণ হচ্ছে বাদামের যে পুষ্টিটা, আর বাদামে একটা মিষ্টি আছে, ওটা তাহলে চালের সাথে বের হয়ে আসে দুধের সাথে। ও আচ্ছা। অনেকে আছে ক্রাঞ্চি, ক্রাঞ্চিনেসের জন্য হয়তো বাদাম একটু ভেজে দেয় বা সবার শেষে দেয়। বাদামটা ভিজিয়ে রাখলে এটা করা যেতে পারে। আসলে তখন না বাচ্চাদেরকে নিয়ে কাজ তো অনেক বেশি, আর বাচ্চাদের আসলে রান্নাটা শেখানোর উদ্দেশ্য একটা অনেক বড় হচ্ছে ওদেরকে পেশেন্স শেখানো, ধৈর্য শেখানো, ওয়েটিং শেখানো। মানে আমার রান্নার মাধ্যমে কি করে পেশেন্স শেখা যায়? যেমন এই যে এতগুলো ইনগ্রেডিয়েন্টস ও নিয়ে আসলো, ও কাটছে, আমরা এটা নিয়ে এত কথা বলছি, ওটা খেতে কেমন ওর তো ইচ্ছা করছে, কিন্তু সেটার জন্য তো ওকে ধৈর্য ধরতে হবে। চাইলেই তো ওটাও খেতে পারছে না। আমার মনে হয় যে চালটা সেদ্ধ হওয়ার জন্য আমার একটু টাইম অপেক্ষা করতে হবে। তাহলে কি আমি ঢেকে দেবো? ঠিক আছে। তাহলে আমরা এরকম যেটা করতে হবে যে অবশ্যই সেদ্ধ করব। কি অবস্থা? আমাদের 10 মিনিট হয়ে গেছে, মনে হয় চালটা সেদ্ধ হয়ে এসেছে। আমি এক্ষেত্রে একটু বলে দিই যে কারো রান্না করার ক্ষেত্রে যদি দেখেন যে না চালটা সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে হয়তো 10 মিনিটই ফোটাতে হবে এমন কোনো ব্যাপার না, আর একটু বেশিও ফুটিয়ে নিতে পারেন। আচ্ছা, এর মধ্যে এখন কি দেবো আপা? এখন যেহেতু চাল সিদ্ধ হয়ে এসছে, এখন আমরা চিনি দেব। আচ্ছা, দিয়ে দেন। কতটুকু চিনি দিতে চান? আমরা খুব অল্প পরিমাণ চিনি দেব, যেন দুধ এবং বাদামের মিষ্টিটা আসল অরিজিনাল টেস্টটা বের হয়ে আসে। ঠিক আছে। এবং আমরা অল্প একটু জাস্ট 1 ইঞ্চ পরিমাণ আমরা চিনি, লবণ দিতে, অল্প একটু লবণ দিতে পারি। দিব, দিয়ে দেন। আচ্ছা, স্বাদের ব্যালেন্স করার জন্য। জি, আমাদের আসলে মেইনলি আমরা 2 বছর থেকে শুরু করে 9 বছর পর্যন্ত বাচ্চাদের বিভিন্ন বয়সের চাহিদা অনুযায়ী আমাদের কারিকুলামগুলো সেট করা। কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস প্লে বেসড, এবং ওরা যা শেখে সবই খেলার মাধ্যমে। এই জন্যই স্কুলের নাম খেলতে খেলতে শিখি। বাহ, দারুণ। আচ্ছা, কিসমিসটা কি আমরা এখানে দেব নাকি? কিসমিসটা আমরা সাজানোর সময় সাজিয়ে দেব। আচ্ছা, এখন আপনি এটা টেক্সচারটা দেখেন যে পায়েসটা কি হয়েছে কিনা। এটা চিনিটা একটু মিশতে আর একটু কিছুক্ষণ রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। এটা আরেকটু ঘন হবে না? টেক্সচারটা আরেকটু ঘন হবে। ঠিক আছে। এভাবে আমরা খিচুড়ি, নরম খিচুড়ি, যেটা খিচুড়ি আমরা করি।
বিভিন্ন ধরনের দুধের খায় সহজ বাচ্চারা এগুলো? আইটেমগুলো, জি সবজির খাবার, সবজি খিচুড়ি, তারপরে খিচুড়ি, এই ধরনের সবজি খাবার খিচুড়িটা বাচ্চারা বাচ্চারা খেতে খুব চায়? পছন্দ করে। তাই আগ্রহ জি, করে খেতে জি। চায়? বাহ, খুব ভালো। আচ্ছা, একটু স্পেশাল চাইল্ডদের নিয়ে কথা বলি, যারা একটু অটিস্টিক বা স্পেশাল যেসব বাচ্চারা আপনাদের স্কুলে আসে, তাদের জন্য আপনাদের কারিকুলাম কেমন? আপনারা কিভাবে শেখান তাদেরকে? ওটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আমরা সেই সার্ভিসগুলো দিয়ে থাকি ওদেরকে। এখন যেই বাচ্চাগুলো একটু ডিলে কিন্তু টডলার, আবার দেখা যায় এমন একটা বয়স হয়ে গেছে যে 4 বছর হয়ে গেছে, ওকে স্কুলে দিতে হবে, কিন্তু স্কুলে সাধারণ বাচ্চাদের সাথে বসার মানে সেটআপটা ওরা অভ্যস্ত না, তখন ওদেরকে ইনসেনটিভ কেয়ারটা দিয়ে, স্পেশাল কেয়ারটা দিয়ে ওদেরকে একটু রেডি করতে হবে। যেমন আমি একটা সমস্যার কথা বলি, আমার এক কলিগের বাচ্চা, সে 3 বছর 3.5 বছর বয়স হয়ে গেছে, কথা বলে না। তারা বাবা মা দুজনেই চাকরিজীবী, তো তার ওই জিনিসটা নিয়ে সে খুব টেনশন থাকে যে আমার বাচ্চা 3.5 বছর হয়ে গেছে, অলমোস্ট 4 বছর হওয়ার কাছাকাছি, সে কথা বলে না। সেই ক্ষেত্রে এই ধরনের স্কুল কিভাবে হেল্প করতে পারে? সেক্ষেত্রে হচ্ছে এটাকে বলে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম, যেটা বাচ্চাদেরকে আসলে গ্রুপিংও করাতে হবে, আবার ইন্ডিভিজুয়াল ওদেরকে একটু সময় দিতে হয় বেশি। এবং এই প্রোগ্রামটা আমার এখানে এসিডি সেন্টারে আমাদের আছে, ওখানে একটা লং টাইম ধরে স্কুলিং করানো হয় স্কুলের সেটআপে, কিন্তু যার যতটুকু দরকার আলাদা আলাদা ভাবে ওদেরকে সেই সাপোর্টগুলো দেওয়া। হয়ে গেছে, এটা হয়ে গিয়েছে, এখন আমরা এটা নামিয়ে ফেলি, ঠিক আছে, ঢেলে ফেলে। এটা কি ঢেলে দেব? বেশি সুবিধা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি হেল্প করছি নাকি? সুন্দর, কিসমিস গুলো একটু সাজিয়ে দেন, দেখতেও ভালো লাগবে। এবং রান্নার পরে ওরা যখন খায় তখন পুরা প্রসেসটা যে কিভাবে রান্না হলো, এই জিনিসটা পুরো প্রসেসটা ওরা বলতে থাকে। বাহ, এবং একদম ওদের মনের মতো করে। এবং এই খেলতে খেলতে শিখতে শিখতে শুধু বাচ্চারাই না, আমার মনে হয় যে বড়রাও অনেক কিছু শিখে যাচ্ছে। বাহ। এবং প্যারেন্টসরাও খুব, মানে এখন পর্যন্ত আমরা 2018 সাল থেকে এটা শুরু করেছিলাম। আচ্ছা, তো এখন পর্যন্ত প্যারেন্টসরা খুব হেল্পফুল, তাই না? এবং আমাদের যেটা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামের কথা বলছিলাম স্পেশাল নিড বেবিদের জন্য, সেখানেও আমরা চেষ্টা করছি যে স্পেশাল বেবিরাও স্কিল বেসড হোক। বাহ, এবং এই কাজগুলো ওদেরকে নিয়েও আমরা করি। আর দেখলাম কথা বলতে বলতে পায়েস রেডি হয়ে গেছে, বাচ্চাদের জন্য তৈরি পায়েস। তাহলে আমরা এটা আমাদের দর্শকদেরকে ফাইনাল টাচটা দেখিয়ে দিই, কি বলেন? জি, থ্যাংক ইউ সো মাচ মাজেদ আপু, খুব সুন্দর করে সাজিয়েছেন, দেখতে খুব ভালো লাগছে। বাচ্চারা খেতে তো আকৃষ্ট বোধ করবেই। তাহলে দর্শক দেখে নিলেন পায়েস তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কিভাবে পায়েস রান্না করতে হয়। তাই আপনাদের সুবিধার জন্য চট জলদি পায়েস রান্নাটা আরেকবার দেখিয়ে দিচ্ছে। প্রস্তুত প্রণালী: প্রথমে পোলাও চাল ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার দুধ গরম করে তার মধ্যে চাল দিয়ে খুব হালকা আঁচে সিদ্ধ করে নিতে হবে। চালের সাথে বাদাম দিয়ে দিতে হবে। চাল সিদ্ধ হয়ে আসলে চিনি দিয়ে হালকা আঁচে নেড়ে ঘন হলে নামিয়ে নিতে হবে। পরিবেশন পাত্রে ঢেলে কিশমিশ দিয়ে পরিবেশন করতে হবে। মাজেদ আপু আমাদের কাছে রান্না করে দেখিয়েছেন পায়েস, আর সবকিছুই আমার সামনে, তাই ওয়েট করতে পারছি না, খুব বেশি কথা বলছি না, খাবারে চলে যাব, ঝাঁপিয়ে পড়বো। কিন্তু তার আগে যেহেতু আমার গেস্ট মাজেদ আপু, আমি একটু সার্ভ করে দিতে চাই। আপনি পায়েসের ডেকোরেশনটা এমন ভাবে করেছি, ওরা এভাবে করে, তাই না? বাচ্চাদের মতো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছিলাম, এটা আমার ভালো লাগছিল। আবার বাদামটাও আমার এটাও একটুখানি চেখে দেখার ইচ্ছা, যে সাধারণত আমরা বড়রা যেভাবে পায়েস রান্না করি বাদামটা দেই না, বাচ্চাদের ক্ষেত্রে বাদামটা এরকম করে দেওয়াতে এটার টেস্টটা কেমন এলো শেষ পর্যন্ত। আবার এটাতে একটু লবণও দেওয়া হয়েছে, দেখি কেমন লাগবে। আপনি ট্রাই করেন না? সত্যি তো বাদামের একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার এটার মধ্যে ঢুকে দুধের গেছে। একটা মিষ্টি আছে। হ্যাঁ, এবং মানে এত লাইট একটা মিষ্টি, খুব ভালো লাগছে আমার কাছে। যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এই পায়েসটা বেস্ট, আই মাস্ট সে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব বেশি চিনি ইউজ করতে হয় না, একটু বাদাম, একটু কিশমিশ, উপকরণ তো দেখিয়ে দিয়েছি, তাই না? এবার শুধু খাওয়ার পালা। আর এই
স্কিলগুলো নিয়ে কাজ করতে করতে হুম, আমাদেরও অনেক কিছু শেখা হয় ওদের কাছ থেকে। কিরকম? যেমন আমরা একটা রেসিপি যত সহজে বলতে পারি, হুম, বাচ্চারা এরকম সুন্দর করে বলে। আর ওরা যখন বলে তখন ওরা নিজেদের কাল্পনিক কিছু জিনিস এখানে অ্যাড করে। হুম, যেমন কেমন একটা মজার গল্প বলছিলেন হুম, যে একটা বাচ্চা বলেছে যে পায়েসের মধ্যে গুঁড়া মরিচ পায়েসের দিয়েছে। ওরকম আবার ওরা বলতে থাকে যে এভাবে এটা রান্না করতে হয়, হুম, এভাবে চাল, এভাবে পানি। আবার বলে এমন একটা আইটেমের কথা বলে যে এটা অ্যাড করা যেতেও পারে, চাইলে করা যেতে পারে। সো সুইট। সত্যি খুব ভালো লাগলো আজকে পুরোটা সময় জুড়ে। আমরা রান্না তো করলামই আপনার সাথে, সেই সঙ্গে বাচ্চাদের কথা শুনলাম, বাচ্চাদের কথা জানলাম। আপনার খেলতে খেলতে শিখি যে স্কুলটি আছে, সেখানে যে বাচ্চারাই আছে, যারাই আছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। যারা অনুষ্ঠানটি দেখছে আজকে অনেক ভালোবাসা আমাদের এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনের পক্ষ থেকে। এবং এরকম সুন্দর সুন্দর রান্না শিখে তারা ছোট বয়সী আসলে লাইফ সম্পর্কে অনেক কিছু জানুক, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে আজকে ইনভাইট করেছেন এবং আমার বাচ্চাদের সম্পর্কে আমি এত কথা বলার সুযোগ পেয়েছি, এবং আপনারা এজন্য আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ মাজেদা আপু, ভালো থাকবেন খুব। এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে আজকে অতিথি হয়ে এসেছিলেন মাজেদা হাসান। আমরা তার কাছ থেকে দেখলাম কি করে রান্না করেন তিনি বাচ্চাদেরকে নিয়ে। এমন কোনো রান্না নিয়েও আপনাদের সামনে আসতে পারে যে রান্নাটা দেখে মনে হতে পারে এর প্রক্রিয়াটা অনেক বড়, কিন্তু সেটাই সহজে ঝটপট কি করে রান্না করা যায় সেটা দেখানোই এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনের কাজ। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই।